নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আবার এক নতুন ভিডিও নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ যে আমি কার উপরে ভিডিও বানাচ্ছি। এটা হলো আজকে যে ভিডিও বানাচ্ছি সেটা হলো জুঁই ফুল গাছের নিয়ে। আজকে তোমরা দেখতেই পাচ্ছ যে আমার জুঁই ফুল গাছে কত ফুল ফুটে আছে আর কতটুকুনি ছোট্ট টবে এই জুঁই ফুল ফুটে আছে তোমরা দেখতেই পাচ্ছ। মাত্র 6 ইঞ্চি টবে আমার এই এত বড় জুঁই ফুল গাছ হয়ে আছে আর দেখো ফুলে ভরে আছে। তোমরাও পারো এই ধরনের জুঁই ফুল ফোটাতে গাছেতে, এই প্রচুর পরিমাণে জুঁই ফুল। কিভাবে তোমরা করবে এত সুন্দর জুঁই ফুল? দেখো বন্ধুরা, আমার গাছে কত জুঁই ফুল ফুটে আছে। গাছের পাতা কম এবং ফুলে ভর্তি এবং খুব সুন্দর একটা সেন্ট আসছে ফুল থেকে। আমি বন্ধুরা আমি এখানে যে জুঁই ফুল ফুটিয়েছি, এত বড় বড় জুঁই ফুল, সেক্ষেত্রে আমি কিন্তু কি সার ব্যবহার করেছি, কি কীটনাশক ব্যবহার করেছি, আজ তোমাদের সঙ্গে সেটা আমি আলোচনা করব। সেই জিনিসটা আজকে খুলে ধরবো তোমাদের কাছে। বন্ধুরা দেখো, আমার জুঁই ফুল দেখো ওপর থেকে নিচ পর্যন্ত পুরো জুঁই ফুল ভর্তি হয়ে আছে গাছে। আর কত কুড়ি তোমরা দেখতে পাচ্ছ, গাছে কত কুড়ি হয়ে আছে। দেখো কত বড় বড় সাইজের জুঁই ফুল দেখতে পাচ্ছ তোমরা। দেখো বন্ধুরা, জুঁই ফুলের সাইজ দেখো কত বড় বড়। এইরকম জুঁই ফুল তোমরাও পাবে। আমি এটা ব্যালকনিতে নয়, আমার নিজের জানালার গ্রিলে বসানো আছে। তোমাদেরকে দেখাচ্ছি, এই জুঁই ফুল আমার জানালার গ্রিলে হয়ে আছে। তোমরাও এই জুঁই ফুল পাবে এত সুন্দর তোমাদের গাছেতে, যদি আমার কথা, আমার টিপসগুলো আজকে তোমরা মেনে চলো। হ্যাঁ বন্ধুরা, তোমাদের গাছেও এত সুন্দরই জুঁই ফুল ফুটবে। তো কথা না বাড়িয়ে আমি এই ভিডিওটা চালু করছি। জুঁই ফুল গাছ করতে গেলে প্রধানত যে মাটির প্রয়োজন, সেই মাটি হলো, তোমরা প্রথমে নেবে দোআঁশ বা বেলেযুক্ত মাটি। যদি তা না পারো, যদি তোমাদের কাছে হাতের কাছে যা মাটি থাকবে, যদি এঁটেল মাটি থাকে তাও নেবে, কিন্তু মাটিটাকে তৈরি করে নেবে। যদি এঁটেল মাটি হয় সেক্ষেত্রে তোমরা মাটির মধ্যে কিছুটা পরিমাণ বালি মেশাবে এবং অর্ধেক মাটি, যতটা মাটি হবে অর্ধেক মাটির সাথে 20 ভাগ বালি মেশাবে আর 20 ভাগ ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সার। আর তার সঙ্গে যদি কেউ যদি থাকে গোবর সার, যদি থাকে কারোর কাছে গোবর সার দিতে ভুলবে না। ভার্মি কম্পোস্ট, পাতা পচা সার এবং গোবর সার, এই তিনটেই দিতে পারো একসঙ্গে। যদি না থাকে, যা হাতের কাছে পাবে, যদি পাতা পচা সার থাকে পাতা পচা সার দেবে, যদি গোবর সার থাকে গোবর সার দেবে, বা যদি ভার্মি কম্পোস্ট থাকে তোমাদের ভার্মি কম্পোস্ট দেবে। তাহলে তোমরা দিচ্ছ ভার্মি কম্পোস্ট এবং গোবর সার অথবা তোমরা পাতা পচা সার, আর তার সাথে 20 ভাগ বালি, আর তার সাথে দেবে পটাশ, 2 মুঠো পটাশ, আর তার সাথে দেবে ফাঙ্গাসাইড হিসেবে তোমরা ট্রাইকোডার্মা ভিরিডি তোমরা মারবে। তোমরা বড় চামচের হাফটা চামচ ট্রাইকোডার্মা ভিরিডি মারবে, তার বেশি মারবে না। আর তার সাথে দেবে সিউডোমোনাস ফ্লোরেন্স। যদিও এই দুটো কাজ একই, ট্রাইকোডার্মা ভিরিডি এবং সিউডোমোনাস ফ্লোরেন্স, এই দুটোর কাজই একই, কিন্তু সিউডোমোনাস ফ্লোরেন্সের কাজ হলো একটু তাড়াতাড়ি কাজ করা, আর ট্রাইকোডার্মা ভিরিডি এর কাজটা একটু ধীর প্রকৃতির, কিন্তু দুটোর কাজই একই। এবং তার সাথে নেবে তোমরা মাটিতে আরো মেশাবে, তোমরা জিপসাম মেশাবে। জিপসাম বলে একটা সার আছে, সেই সারটা মেশাবে। আর তার সাথে দেবে শিংকুচি 2 মুঠো শিংকুচি, আর 2 মুঠো হাড়ের গুঁড়ো। এই কটা সার দিয়ে প্রথমে মাটিকে ভালোভাবে তৈরি করে নেবে। যখন এই মাটি তৈরি করবে, যবে থেকে মেশাবে তবে থেকে 1 সপ্তাহ এই মাটিকে ফেলে রাখবে এবং 1 সপ্তাহ ওই মাটিতে জল প্রদান করবে। তখন কিন্তু গাছের চারা রোপণ করবে না। গাছের চারা
1 সপ্তাহ বাদ থেকে যখন মাটিটা অনেকটা তৈরি হয়ে যাবে, ভিজে ভিজে হয়ে যাবে, সেই সময় নার্সারি থেকে কোনো এক ভালো নার্সারি থেকে ভালো চারা সংগ্রহ করে এই মাটিতে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পরে কিছুটা হালকা করে হাত ছিটো জল তোমরা গাছেতে মাটিতে ছড়িয়ে দেবে, যাতে করে গাছটা তাড়াতাড়ি বড় হয়। কিন্তু মনে রাখবে যে মাটিতে যেন বেশি পরিমাণে জল না বসে, সেক্ষেত্রে কিন্তু মাটিতে গাছটার শিকড় পচে যেতে পারে। আর এই ট্রাইকোডার্মা ভিরিডি আর এই সিউডোমোনাস ফ্লোরেন্স দিলে গাছে মাটি থেকে যে ফাঙ্গাস যেটা লাগে, হ্যাঁ, মাটির বাড়িতে যে ফাঙ্গাস, সেটা লাগবে না। গাছ সুস্থ সবল থাকবে, সবুজ শ্যামল হয়ে থাকবে সর্বদা। কিন্তু এটাও মনে রাখবে যে বেশি পরিমাণে এগুলো ব্যবহার করবে না, কারণ এগুলো হলো জৈব ফাঙ্গাসাইড। জৈব ফাঙ্গাসাইড এগুলো মাটিতে দেওয়ার পর এগুলো বাড়তে থাকে, কারণ এগুলো হলো জীবিত ফাঙ্গাসাইড। আর এই মাটিতে দিলে আস্তে আস্তে বাড়তে থাকে, এরা বংশানুক্রমে বাড়তে থাকে, অতএব বেশি দেওয়া চলবে না, সেক্ষেত্রে ক্ষতি হতে পারে গাছের। আর পারলে তোমরা সেই সময় কিছুটা পরিমাণে সর্ষের খোল বা বাদাম খোল মাটিতে মিশিয়ে দিতে পারো। এইভাবে তোমরা মাটিকে তৈরি করবে। আর কেউ কেউ বলে যে মাটি তৈরি করার সময় কোকোপিট ব্যবহার করতে হয়, তোমরা যদি হাতের কাছে পাও সেটা ব্যবহার করতে ভুলবে না, সেটাও দেবে। তবে যদি তোমরা বালি দাও তাহলে কোকোপিট দেওয়ার কোনো প্রয়োজন নেই। কোকোপিট কখন দেয় এবং কোকোপিটের কাজ কি সেটা এখন বলে দিই। কোকোপিটের কাজ হলো জলকে ধরে রাখে এবং মাটিকে ভিজে ভিজে রাখে, আর স্যাঁতস্যাঁতে রাখে বলতে গেলে মাটিকে, যার জন্য জল বেশি দিতে হয় না মাটিতে। কিন্তু বালির কাজ হলো যে বালি দিলে মাটি থেকে যে জলটা, যে এঁটেল মাটি দিয়ে হয়, সেই এঁটেল মাটিকে ঝুরঝুরে বানায় এবং মাটি থেকে জলটা বার করে দেয়। তবে হ্যাঁ, টবের ছিদ্রটা যেন ভালো প্রকৃতির হয়, যাতে যেখানে সেই জল মাটিতে বা টবে দিলে যেন অবশ্যই সেই ছিদ্র দিয়ে যেন জলটা খুব সহজেই বেরিয়ে যায়। কিন্তু এমনভাবে টবটা প্রতিস্থাপন করবে যে টবের মধ্যে যেন জল না বসে, তাহলে কিন্তু গাছের শিকড় পচে যেতে পারে, রুট রট রোগ আসতে পারে। গাছের রুট রট রোগ যাতে না আসে তার জন্য আমি আগেই বলে দিয়েছি যে ট্রাইকোডার্মা ভিরিডি এবং সিউডোমোনাস ফ্লোরেন্স এই দুটোকে একসঙ্গে মিশিয়ে গাছের মাটিতে প্রদান করবে। তবুও সাবধানের মান থাকা ভালো, সেই কারণে আমি বলে দিচ্ছি গাছের মাটি সর্বদা যেন ঝুরঝুরে থাকে সেই দিকে খেয়াল রাখবে, এবং মাটিতে যেন জল না জমে, জল না বসে, এটা তোমাদের সর্বদাই মনে রাখতে হবে এবং মাথায় রাখতে হবে। সেই দিক দিয়ে বিচার করে তোমরা গাছটি রোপণ করবে, এবং এরপর থেকে তোমরা গাছে আর কিছুই দেবে না, শুধু জল ছাড়া আর কিছু তোমরা দেবে না। যতক্ষণ না গাছটা পুরোপুরি লাগছে ততক্ষণ না তোমরা গাছেতে আর কোনো কিছু প্রদান করবে না। যখন আস্তে আস্তে 2-3টে করে পাতা ছাড়তে থাকবে, তখন তোমরা আস্তে আস্তে করে একটু একটু করে খাবার দিতে থাকবে। খাবারের মধ্যে তোমরা ইউরিয়া দিতে পারো। ইউরিয়া 6 ইঞ্চি টবের জন্য 4 থেকে 6টা মাত্র দানা দিতে পারো, এবং তার সাথে দিতে পারো ডিএপি সার। ডিএপি সার যদি ব্যবহার করো সেক্ষেত্রেও তোমরা মাটিতে টবের আয়তন অনুযায়ী তোমরা ডিএপি সার ব্যবহার করবে। যেমন 6 ইঞ্চি টবের জন্য 6টা দানা, 8 ইঞ্চি টবের জন্য 8টা দানা, 10 ইঞ্চি টবের জন্য 10টা দানা, 12 ইঞ্চি টবের জন্য 12টা দানা, এইভাবে তোমরা প্রদান করবে। এবং সেই দানা যখন আপনি প্রদান করবে তখন যেন টবের কিনারা বরাবর অবশ্যই প্রদান করবে, যেন মাটির এটা যেন গাছের গোড়ার দিকে যেন না যায়। গাছের গোড়ার দিকে গেলে কিন্তু ক্ষতি হবে বন্ধুরা। আর গাছ যখন
বড় হয়ে উঠবে, আরো কিছুটা বড় হয়ে উঠবে, তখন তোমরা গাছেতে তোমরা পিজিআর ব্যবহার করতে পারো। গাছে পিজিআর ব্যবহার করতে পারো, যাতে গাছটা আরো বড় হয় এবং তাড়াতাড়ি বড় হয় এবং তাড়াতাড়ি ফুল ফুটতে পারে তোমরা। আর এক্ষেত্রে তোমরা আরো একটা জিনিস ব্যবহার করবে, এরপর থেকে যখন গাছ মোটামুটি ধরনের এই ধরনের গাছ টপের টপ থেকে এতটা যখন উঁচুতে উঠে যাবে, তখন তোমরা আস্তে আস্তে সর্ষের খোল সপ্তাহে একবার বা 2 সপ্তাহ ছাড়া ছাড়া সর্ষের খোল 7 দিন ভিজিয়ে তোমরা গাছের মাটিতে তোমরা দিয়ে দেবে, 10 লিটার জলের সাথে মিশিয়ে দিয়ে দেবে। তাহলে কিন্তু বন্ধুরা গাছে প্রচুর ব্রাঞ্চ আসবে এবং প্রচুর কুড়ি আসতে সাহায্য করবে। আর এই শিংকুচি এবং হাড়ের গুঁড়ো যখন গাছ 1 মাস বেশি বয়স হয়ে যাবে, 1 মাসের বেশি, তখন আস্তে আস্তে তোমরা গাছেতে শিংকুচি আর হাড়ের গুঁড়ো অল্প অল্প করে মিশিয়ে দিতে পারো। আর যদি শিংকুচি হাড়ের গুঁড়ো না দাও, তাহলে তোমরা ইউরিয়া দিতে পারো, প্রতি 10 থেকে 15 দিন অন্তর ইউরিয়া করে দিতে পারো, কিংবা তার সাথে দিতে পারো তোমরা ডিএপি সারও দিতে পারো, ওটাও তোমার 10 থেকে 15 দিন অন্তর তোমাদের ব্যবহার করতে হবে। যদি জৈব হিসাবে দাও তাহলে শিংকুচি হাড়ের গুঁড়ো অবশ্যই দেবে, আর যদি অজৈব হিসাবে দাও, রাসায়নিক ব্যবহার করতে চাও, সেক্ষেত্রে তোমাদের কিন্তু অবশ্যই এই ইউরিয়া বা ডিএপি সার তোমরা ব্যবহার করতে পারো। আর গাছের ভিটামিন সম্বন্ধে এবার বলি, গাছের ভিটামিন সম্বন্ধে তোমরা বায়োভিটাক্স হিসাবে এই ভিটামিনটা তোমরা ব্যবহার করতে পারো। এতে সব ধরনের ভিটামিন আছে, জিব্রাইল যেমন বোরন, আরো বিভিন্ন ধরনের অ্যাসিড এতে থাকে, যেটা গাছকে রোগের হাত থেকে সর্বদা রক্ষা করে। এই ভিটামিন তোমরা প্রতি 1 লিটার জলে 20 ফোঁটার মতন ব্যবহার করতে পারো, 20 ফোঁটা বা 1 ml ব্যবহার করতে পারো। এটা প্রত্যেক সপ্তাহে 1 দিন করে তোমরা এটা গাছে স্প্রে করে দেবে, তাহলেই হবে। আর এই বায়োভিটাক্স বা ভিটামিনটা তোমরা গ্রেনুয়েল হিসেবে তোমরা পেতে পারো, সেটা তোমরা মাটিতে তোমরা ছড়িয়ে দেবে, যেমন করে তোমরা পটাশ বা হাড়ের গুঁড়ো বা শিংকুচি ছড়িয়ে দাও। এরপর থেকে গাছকে আরো নাইট্রোজেন দেওয়ার জন্য বা নাইট্রোজেন সার পাওয়ার জন্য তোমরা আস্তে আস্তে করে অল্প অল্প করে 1 মুঠো করে প্রত্যেক মাসে একবার করে পটাশ সার দিতে পারো। এটা হলো জৈব পটাশ। জৈব পটাশ বলতে বায়ো পটাশ তোমরা ব্যবহার করতে পারো। আজকাল বাজারে বায়ো পটাশ অনেক পাওয়া যায়, তোমরা বায়ো পটাশ ব্যবহার করতে পারো। আর যদি রাসায়নিক পটাশ হিসেবে ব্যবহার করতে পারো, তাহলে মিউরোকপ পটাশ এটা ব্যবহার করতে পারো। এমওপি এই পটাশটা তোমরা ব্যবহার করতে পারো। 1/2 চা চামচ তোমরা এই 6 ইঞ্চি টবের জন্য যথেষ্ট। 1/2 চা চামচ, চা চামচের 1/2 চা চামচ তোমরা এই 6 ইঞ্চি টবের কিনারা বরাবর অবশ্যই দিয়ে দেবে। আর মাঝে মধ্যেই তোমরা অবশ্যই এপসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট এই সারটিও তোমরা গাছের মাটিতে টবের কিনারা বরাবর দিতে পারো 1/2 চা চামচ করে। এটা 10 থেকে 15 দিন অন্তর অন্তর এই সারটা ব্যবহার করবে, এবং এই সারটা মাঝে মাঝে তোমরা গাছের ওপরেও তোমরা স্প্রে করে দিতে পারো। এইভাবে করতে করতে তোমরা দেখবে গাছ আস্তে আস্তে বড় হয়ে আছে। আর আরেকটা কথা বলতে ভুলে গেছি, পিজিআর যেটা ব্যবহার করবে সেটা হলো মিরাকুলার তোমরা ব্যবহার করতে পারো। মিরাকুলার তোমরা মাসে একবার তোমরা ব্যবহার করবে, কিংবা 15 দিন ছাড়া তোমরা ব্যবহার করতে পারো একবার করে। 1 ml প্রতি লিটার জলে তোমরা মিরাকুলার ব্যবহার করতে পারো। এটা গাছের পক্ষে খুবই উপকারী, গাছ অতি দ্রুত বড় করে এবং গাছকে সুস্থ রাখে এবং সবল রাখে। আর এই গাছে রোগ পোকা বলতে আমি বলি, এই গাছে সাধারণত রোগ পোকা বালাই নেই। এই গাছে শুধু
হাড়ের গুঁড়ো বা শিংকুচি দিলে যথেষ্ট পরিমাণে হয়ে থাকে এবং গাছে এত সুন্দর কুড়ি হয়। আর তোমাদের তো বলেই দিচ্ছি, ফুল আনতে গেলে, এত ফুল আনতে গেলে অবশ্যই তোমাদের পটাশ সার কিন্তু দিতে ভুলবে না। আর পটাশ সার যেমন গাছে ফুল এবং ফল আনতে সাহায্য করে, গাছকে তেমনি গাছ মাটি থেকে নাইট্রোজেন এবং ফসফরাস যুক্ত সার গ্রহণ করতেও সাহায্য করে এবং গাছকে তোমাদের সুস্থ সবল রাখতে সাহায্য করে এই পটাশ সার। তা অতএব এই পটাশ সার দিতে কখনোই ভুলবে না। যাই পটাশ দাও তোমরা, যদি রাসায়নিক পটাশ দাও রাসায়নিক পটাশ, বায়ো পটাশ দিলে বায়ো পটাশ। আমি তো আমার গাছে বায়ো পটাশই ব্যবহার করি, বায়ো পটাশ, যেটা দানা দানা কালো কালো হয়ে থাকে। মার্কেটে গেলে অবশ্যই তোমরা এই বায়ো পটাশ পাবে, খুবই কম দামে পাওয়া যায়, প্রতি প্রতি কেজি 50 টাকা করে পাওয়া যায়। তোমরা এই সার কিনে রাখতে পারো। এই সার তোমরা 1 মুঠো করে গাছের টবের মাটিতে তোমরা ছড়িয়ে দিতে পারো। ছড়িয়ে দেওয়ার পরে কিছুটা মাটি খুশে দেবে, আর খুশে দেওয়ার পর সেই যাতে মাটিতে ওই সারটা সঙ্গে সঙ্গে চাপা পড়ে যায়, এবং চাপা পড়ার সাথে সাথে তোমরা একটু জল প্রদান করে দেবে। তোমরা যাই সার দাও না কেন অবশ্যই একটু কুচিয়ে নিয়ে, মাটি টবের মাটি কুচিয়ে নিয়ে আর একটু জল প্রদান করে দেবে, যাতে সারটা ভালোভাবে মিশে যায়। কিন্তু রাসায়নিক সারের ক্ষেত্রে অবশ্যই তোমরা একটা জিনিস খেয়াল রাখবে, যে যেন গাছের গোড়ায় যেন সেই সারটা যেন না গিয়ে পৌঁছায়। আর যদি তোমরা জৈব সার হিসেবে দাও, যেমন বায়ো পটাশ দিতে পারো, তাহলে সেক্ষেত্রে যদি তোমাদের গাছের গোড়ায় যদি চলে যায় সেক্ষেত্রে কোনো দোষ হবে না, ভয়ের কোনো কারণ নেই, এটা গাছের কোনো ক্ষতি করে না। আর যদি তোমরা বায়ো পটাশ না কিনতে পারো তাহলে সেক্ষেত্রে তোমরা কলার খোসা আছে, আমরা তো ঘরে কলার খোসা ফেলে দিই, কলার খোসাকে তোমরা 7 দিন ধরে ভিজিয়ে সেই জল 10 লিটারের জলের সাথে মিশিয়ে তোমরা আস্তে আস্তে করে টবের মাটিতে দিয়ে দিতে পারো। প্রত্যেক দিন কিছুটা করে জল দিলে বা 2 দিন দিলে, তোমাদের 2 দিন দেওয়ার পর আবার পরের সপ্তাহে 2 দিন দিলে, এভাবে যদি দিতে থাকো গাছে প্রচুর পরিমাণে কুড়ি আসবে, প্রচুর ব্রাঞ্চও আসবে। আর প্রত্যেক মাসে কিন্তু একবার করে সর্ষের খোল আর হাড়ের গুঁড়ো দিতে কখনোই প্রত্যেক মাসে একবার করে তোমরা সর্ষের খোল এবং বাদাম খোল দিতে অবশ্যই ভুলবে না। বাদাম খোল এবং সর্ষের খোল দেবে, কারণ বাদাম খোলের কাজ হলো গাছের নাইট্রোজেন সরবরাহ করা, কিছুটা পরিমাণ পটাশ সরবরাহ করা আর কিছুটা পরিমাণ ফসফরাস সরবরাহ করা। তেমনি সর্ষের খোলের একই কাজ, কিছুটা পরিমাণ নাইট্রোজেন সরবরাহ করা, কিছুটা পরিমাণ পটাশ সরবরাহ করা এবং কিছুটা পরিমাণ ফসফরাস সরবরাহ করা, এবং গাছের মাটিকে শিকড়কে বৃদ্ধি করতে সাহায্য করা, শিকড়কে সুস্থ রাখতে সাহায্য করা, গাছে প্রচুর পরিমাণে ব্রাঞ্চেস আনতে সাহায্য করা। এই হলো সর্ষের খোল এবং বাদাম ফুলের কাজ। এই সর্ষের খোল বাদাম ফল দিলে দেখবে বন্ধুরা তোমাদের গাছ চচ্চড়ি বেড়ে উঠেছে এবং খুব শীঘ্রই বেড়ে উঠেছে। যদি জৈব হিসাবে করতে চাও তাহলে অবশ্যই তোমরা সর্ষের খোল আর বাদাম খোল দেবে, আর যদি অজৈব হিসাবে দিতে চাও তাহলে তোমরা পিজিআর দিতে পারো। গাছে খুবই তাড়াতাড়ি গাছের গ্রোথ বাড়িয়ে তোলে এবং ব্রাঞ্চ আনতে সাহায্য করে। তবে তার সত্ত্বেও ওখানেও কিন্তু কিছুটা পরিমাণ সর্ষের খোল আর বাদাম খোল দিতেই হয়, না দিলে হয় না। তাই এইভাবে তোমাদের যদি গাছ করো অবশ্যই তোমাদের গাছ সুস্থ সবল থাকবে, গাছের রোগ বালাইও হবে না আর গাছও সুস্থ থাকে। আর এই রোগ সেরকম একটা কিছু দেখা যায় না, কারণ আজ পর্যন্ত আমার গাছে কোনো রোগ হয়নি। তবে এর রোগ বলতে একটাই হয়, গাছের পাতা মাঝে মাঝে হলুদ হয়ে যায়। এই গাছের পাতা যখন হলুদ হয়ে যায় তখন তোমরা বুঝবে যে গাছে নাইট্রোজেনের পরিমাণ কম হয়ে গেছে, তাই গাছের পাতা হলুদ হয়ে যায়। সেক্ষেত্রে তোমাদের নাইট্রোজেনযুক্ত সার তোমাদের ব্যবহার করতে হবে, এবং তার সাথে তোমরা যদি দাও একটুখানি ম্যাগনেসিয়াম সালফেট, এই সারটা ব্যবহার করতে পারো। গাছের পাতা হলুদ হওয়া থেকে রক্ষা করবে গাছকে এবং গাছকেও সুস্থ সবল করে রাখবে। তাহলে
এইভাবে গাছ যখন আরো বাড়তে থাকবে তখন তোমরা গাছে পটাশের পরিমাণটা একটু বেশি করে দেবে। মূলত এই গাছটা মোটামুটি তোমার বৈশাখ মাস থেকে প্রচুর পরিমাণে ফুল দেয়। বৈশাখ মাস থেকে আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন মাস পর্যন্ত এই গাছে কুড়ি হতে থাকে, প্রচুর পরিমাণে ফুল হতে থাকে। আর এই গাছে মোটামুটি শীত বর্ষাকালে তোমাদের হাড়ের গুঁড়ো আর শিংকুচি দেওয়াটা একটু বন্ধ করে দেবে। যত বেশি গরম থাকবে সেই সময় একটু তোমরা হাড়ের গুঁড়ো শিংকুচি দিতে থাকবে, কিন্তু তারপরে আর বর্ষাকালে কিছু দেবে না বন্ধুরা, এটাও তোমাদের বলে দিলাম। কিন্তু গাছে বর্ষাকালে কারণ দিতে হয় না, বর্ষাকালের জলেতেই একটা ভিটামিন থাকে, সেই গাছে ভিটামিন ওতেই গাছ ওর থেকেই ভিটামিন সংগ্রহ করে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল হয়। আর গাছে যখন ফুল হওয়ার টাইম হবে তার আগে তোমরা পটাশটা অবশ্যই দেবে। সে যে পটাশই ব্যবহার করো, পটাশ যেন অবশ্যই তোমরা দিতে থাকো, তবে গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে এবং গাছও সুস্থ সবল হয়ে থাকবে। তাহলে আর কথা না বাড়িয়ে আজকের মতন এই ভিডিওটা শেষ করছি, আর পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।